দূরে চলে গেল, এটা ইসলাম গরিব হয়ে গেল। আর এই জায়গাটাই আমাদের কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এর মধ্যে সবচেয়ে বড় কিয়ামতের আলামত হলো বন্ধু দাজ্জাল। দাজ্জাল কিয়ামতের জন্য সবচেয়ে বড় বন্ধু ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে, এত বেশি ক্ষমতা, আমি আপনাদেরকে বলি এত বেশি ক্ষমতা সে বন্ধু নিয়ে এসেছে, এত বেশি পাওয়ার তার থাকবে। ও বন্ধু, তার সঙ্গী জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। কি কথা বলেন না কেন? জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। রাসূল বলেছেন তোমরা মনে রাখো, সে যেটাকে বলবে জান্নাত সেইটা মূলত জাহান্নাম, আর যেটাকে সে বলবে জাহান্নাম সেটাই হলো মূলত জান্নাত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাজ্জালের কাছে বন্ধু আগুন এবং পানি থাকবে। কি থাকবে? আগুন এবং পানি থাকবে। আমার দিকে একটুখানি নজর দেন, কে থাকবে? আগুন এবং পানি থাকবে। সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে, সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে এটাই মূলত আগুন, আর সে যেটাকে আগুন বলে দেখাবে সেটাই হলো মূলত পানি। মুমিন দাজ্জালকে দেখা মাত্র চিনে ফেলবে। তার বডির পশম হবে লম্বা লম্বা, ডান চোখটা তার কানা থাকবে বন্ধু, ডান চোখটা তার কানা থাকবে, দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফার, তার মানে কাফির। মুমিন দেখা মাত্রই তাকে চিনে ফেলবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন তাকে দেখা মাত্র চিনে ফেলবে। তার চক্ষুগুলো কেমন হবে জানেননি? দাজ্জালের চক্ষুগুলো হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো জল 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 করবে। মুমিন তাকে দেখা মাত্রই চিনে ফেলবে বন্ধু। তার এত বেশি পাওয়ার থাকবে, এত বেশি ক্ষমতা থাকবে। আমি আপনাদেরকে একটুখানি বলবো, এই যে বর্তমানে পৃথিবীতে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে, এর মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমামই বন্ধু কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে। ওর অত বেশি ক্ষমতা থাকবে, সে মানুষকে ফিতনায় ফেলে দিবে। মানুষের ঈমানি পরীক্ষাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে, দাজ্জালকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে বন্ধু। একজন যুবক বলবে, আমি শিওর বলছি আমার নবী যে সিমটম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী তুমি তো সেই দাজ্জাল। তখন দাজ্জাল বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু। দাজ্জাল বলবে, আমি যদি তাকে হত্যা করে ফেলি, হত্যা করে যদি জীবিত করে ফেলি, তারপরেও কি তোমাদের সন্দেহ থাকবে? তারপরে যুবক বলেছেন, যদি আমি তাকে হত্যাও করে ফেলি, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, হত্যার পরে যদি আবার জীবিত করো, তারপরেও আমি বলবো তুমি সেই দাজ্জাল। বন্ধুরে আমার, ওই যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে। কি করবে? যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে, আবার তাকে পুনরায় জীবিত করবে। জীবিত করার পরে আবার তাকে প্রশ্ন করবে যে তুমি কি এখনো বলবে আমার প্রতি সন্দেহ আছে? সে বলবে, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। সে বলবে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু ওই যুবককে হায় দাজ্জাল আর হত্যা করতে পারবে না। ইমানদারের ইমানটা এতটা স্ট্রং থাকবে, তাকে জীবিত, তাকে হত্যা করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, তার উপর দিয়ে হাঁটবে, আবার জোড়া লাগাবে, তাকে জিন্দা করবে। তারপরে জিন্দা হওয়ার পরেও সেই যুবক বলবে, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। ঈমান এতটা স্ট্রং, এতটা মজবুত হবে। সে আলামত কিন্তু কি 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 লেখছে এখানে? পাপ করে নাকি নেক করে? পাপ করে। অনেক বেশি পাপ করে। পাপ করে না? এই পাপ করাটা এটা একটা কিয়ামতের আলামত। এই যুগের মানুষ কি বেশি বেশি মায়ের কথা শোনে না বউর কথা শোনে? They will listen their wives. ঠিক কিনা বলেন? আরো জোরে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ তার বিবির কথাকেই বেশি মূল্যায়ন করবে। এটা কিয়ামতের আলামত। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটাও কিয়ামতের আলামত। এখন বাড়ছে না? মানুষ ধর্মীয় সংস্কৃতি থেকে দূরে চলে যাবে, অথচ ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট তোমার জীবনে আরো একটা সময় পাবে তাকে বিদায় দেওয়ার। সে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মানুষ জানাজা যাচ্ছে না, আর যদিও যাচ্ছে সে কমার্শিয়াল ভাবে যাচ্ছে। জানাজাটা করেই হুটহাট করে চলে আসছে, মোনাজাত তো দেয়ই না। কথা বলেন, মোনাজাত কি দেয়? ওই সৌদি আরবের সাথে তুলনা দেয়। সৌদি আরব তো কিছু দিন আগে মমতাজকে নিয়ে গানের আয়োজন করেছে, ওটা কি কোরআন হাদিস দিয়ে বৈধ করতে পারবেন?
কথা বলেন না কেন? পারবেন? আমি নিজে চোখে দেখেছি 2022 সালে যখন আমি হজে গেছিলাম, আমি নিজে দেখেছি। আমি রমজান মাসে আপনার আমি শেষ রোজা যখন শেষ হলো, আমরা আরব সাগর পাড়ে গিয়েছিলাম আমার সঙ্গী সবাই মিলে। আমরা আরব সাগর থেকে ফেরার পরে দেখলাম বিশাল এক মদের আসর বসানো হয়েছে, বিশাল এক ভবন, কি ভিআইপি বিলাসবহুল ভাবে আপনি নেশা করার ব্যবস্থা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। সৌদি আরব তো সেটাও কায়েম করেছে, সেটা কি জায়েজ? না। আল্লাহ বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন নারীদেরকে ঘরে থাকতে প্রাক ইসলামী যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখায়ও না। ওরা তো মনে নেয় নারীদেরকে স্বাধীন করে দিয়েছে। এটা কি জায়েজ? আপনি সৌদি আরবের সাথে কম্পেয়ার করেন কেন? আপনি কম্পেয়ার করবেন কোরআন এবং হাদিসের সাথে। আল্লাহ রাসূল কিন্তু আপনাকে সৌদি আরব দেখায় যায় নাই, রেখে গেছে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। কথা কি বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, সৌদি আরবদের মাতৃভাষাই হলো বাংলা ভাষা আর আরবি ভাষা। এরা যখন কথা বলে যা বলে আরবিতে বলে। কি যেমন আমি সাফা মারাও শায়ের করে শেষ করে যখন আমি সাফা পাহাড়ে এসে দাঁড়ালাম, আসরের আজান দিল, এখানে নামাজে দাঁড়িয়ে গেছে, একটা ধাক্কা যে দিচ্ছে আমার আয়েশা, ইয়া আল্লাহ হাজি তারিক তারিক। তার মানে এটা রাস্তা, এটা আমি বুঝেছি, আপনি বুঝেন? কথা বলেন না, আপনারা কি বুঝেন? আলেমরা বুঝে, হয়তো বা সৌদি আরবে যারা প্রবাস জীবনে ছিল তারা বোঝে, মুষ্টিময় কিছু মানুষ, কিন্তু সব সাধারণ আপামর জনতার পক্ষে কি বোঝা সম্ভব? সম্ভব নয়। তারা মাতৃভাষায় বা আরবি ভাষা তারা যাই বলে আরবিতে বলে, ওরা এটার অর্থ বোঝে, এর জন্য তারা হাত ওঠা বা না ওঠা এটা তারা কোনো তোয়াক্কাই করে না। কিন্তু আমরা যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কেউ হাদিয়া দিবেন নি হুজুর রে? কথা কয় না, দিবেন? কো মুহাম্মদ বেয়াদব, এটা দোয়া করতেছে, চারিদিকে চতুর্দিকে তাকাইতেছে, ঠিক না? আর যখন আমরা হাতটা তুলবো, নমনীয় হব, মনিব, ওই সাহেবে দাওয়াতের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বাবার কবর আযাব বন্ধ করে দাও, মনে যত আসে সব আশা তুমি পুরা করে দাও। আপনি কি আগেরটায় সন্তুষ্ট না এখনেরটায়? আইন কি মানুষের জন্য নাকি আইনের জন্য মানুষ? মানুষের জন্য আইন বন্ধু, মানুষের সুবিধায় আইন পরিবর্তন হয়, আইনের জন্য কখনো ইসলামের বিধান পরিবর্তন হয় না। বুঝে আসে? এখানে কি ইসলাম আছে? নমনীয়তা আছে? আদব কি আছে? বন্ধুরে আমার, মানুষ অসুস্থ হলে রাসূল বলেছেন তুমি তাকে দেখতে যেও। এই আদর্শ কি আছে? আপনি আদর্শ তো লালন করলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন যদি কোনো মানুষ অসুস্থ রোগী দেখার জন্য সকালে বের হয়, বিকাল পর্যন্ত হলো সে ফিরে আসলো, সেই তখন থেকে 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আমাদের দেশে অনেক মানুষ ঢাকা থেকে কুমিল্লায় রোগী দেখতে যায়, যায় কি যায় না? রাত্রে গেল, পরের দিন রাত্র পর্যন্ত সে ফিরে আসলো। এই সময়ের মধ্যে বন্ধু 60 টাকার আরেক দল ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহর হাবিব বলেছেন তুমি যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকলা, কৌশল বিনিময় করলা, তার সেবা দিয়ে থাকলা, তুমি তো তার সেবা দাওনি, তুমি যেন জান্নাতি ফল কুড়িয়েছ। এই জায়গায় কি ইসলাম আছে? কেউ যখন তোমাকে ডাক দে তুমি তার ডাকে সাড়া দিও। এখনকার মানুষ সাড়া দেয়নি, বিপদে পড়লে আরেকটু বিপদে ফেলাইবার চেষ্টা করে। এখানে কি ইসলাম আছে? আল্লাহর হাবিব বলেছে চলবে যখন চক্ষুটাকে নিম্নগামী করো। আমি কথা দিলাম, আমি নবী কথা দিলাম, জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা জীবনভর চক্ষুটাকে নিম্নগামী করে কবর পর্যন্ত আসতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি হলাম। সেই জায়গায় কি মানুষ আছে? কথা বলেন না কেন? ঘরে ঘরে দেখবেন হালাল হারাম উপার্জন আছে না নাই? সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, ডাইরেক্টলি হোক, ইনডাইরেক্টলি হোক, যেমনি হোক, আল্লাহর হাবিব বলেছেন বন্ধু যেই ব্যক্তি সুদের টাকা উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন সন্তানের পক্ষে মায়ের কাছে যাওয়া সম্ভব না জীবন থাকতে, সুস্থ থাকতে, কিন্তু সেটা তেমনি তুমি মেনে নিচ্ছ, কিন্তু তুমি তোমার মনের জানতে কর্মটা এমনই করছো যে অপরাধের সামনে। কথা কি বুঝে আসছে আমার? এমনি করে 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 বন্ধু প্রত্যেকটা জায়গা আপনারা বাকিটা বিবেচনা দিয়ে করবেন।
সুদের টাকা অমর খোদা এই এত মোটেও হইবে না। আল্লাহ রাসূল বলছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন আপনার পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। লাভ হবে কি হারাম টাকা? আপনাকে কে বলেছে চুরি করে এনে মসজিদে দিতে? না পারলে না দেন, আপনাকে প্রেসার ক্রিয়েট করা হয় নাই। এই যে জায়গাগুলো বন্ধু নষ্ট হয়েছে কিনা, কথা বলেন না, এই জায়গাগুলো নষ্ট হয়েছে কিনা বন্ধু? এমনি করে করে সব দিক দিয়ে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে রে। আর এখনকার মানুষের ব্যবহার কি ভালো না খারাপ? আমাদেরকে অনেক সময় ভুল রাস্তা দেখায় দেয়। বিশ্বাস করবেন, আমরা ওই যে উত্তর দিকে এক জায়গায় দিন দুপুরে গিয়েছিলাম বেড়াইতে, আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম, ইয়াং ছেলেদেরকে দেখায় বললাম, ওরা বললো হুজুর ওই দিকে। অনেক দূর অতিক্রম করলাম, ওখানে আমার মনটা কেমন জানি করছে। আমি বললাম ড্রাইভারকে আরেকবার জিজ্ঞেস করো। কই হুজুর আপনারা তো রোডটা পিছনে ফেলে এসেছেন। এটা কত নিকৃষ্ট ব্যবহার, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, একজন ওই ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা করে দান সদকা করে, কিন্তু তার ব্যবহারে মানুষ বেশি কষ্ট পায়। আমার নবী বললেন সে জাহান্নামী। আমার নবীকে আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অত বেশি নামাজ পড়তে পারে না, অত বেশি দান সদকাও করতে পারে না। নবী গো, তার আচরণ শুনলেই মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, বলে দিলেন সে জান্নাতি। তাহলে সুন্দর মিষ্টি ব্যবহারের গুরুত্ব অপরিসীম কিনা বলেন? আরো জোরে বলেন অপরিসীম কিনা? এমনি করে করে দেখেন প্রত্যেকটা জায়গা নোংরা হয়ে গেছে। এই যে মানুষ ইসলাম থেকে, এটা কি তারে লেখছে? অনুমোদন লয়ে একটা প্রশ্ন দেওয়া লাগবে। রাসূলের এখানে পরে করেছেন, প্রশ্ন করেছেন তারা না? আচ্ছা, দুইটা প্রশ্ন। ওরা যে প্রশ্নগুলো করছে একবারে কমন প্রশ্ন। এখানে কি ওরা জানার জন্য করছে নাকি বিতর্কিত করার জন্য করছে সেটা আমি জানি না। না, বিতর্ক হলে বলবেন না, জানার জন্য বলে দেবেন। আমি আপনাদেরকে বলি, এখানে পুরুষ এবং মহিলার নামাজ, তারা সালাম দিয়েছে লিখিতভাবে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছে যে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। কারণ আমি এক্সাম্পল দিচ্ছি, প্রশ্ন শর্টকাট। পুরুষের হচ্ছে হাত বাঁধা, কি পুরুষের কি হাত বাঁধা, আর মহিলারা হচ্ছে হাত রাখা। ঠিক কিনা বলেন? পার্থক্য আছে না নাই? অবশ্যই। নারী আর পুরুষ সৃষ্টিগত ভাবে যেমনি আলাদা, তাদের ইবাদতের ক্ষেত্রে পার্থক্যের দিক দিয়ে আলাদা। একটা। দুই নাম্বার হলো যে আজানের আগে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের জন্য দুরূদ পড়া, আল্লাহ রাসূলের উপর দুরূদ সালাম পড়া, এটার কোনো সময় নাই, টাইম টেবল নাই। এটা আপনি যখন ইচ্ছা তখনই পড়তে পারেন, আজানের আগেও নাই, আজানের পরেও নাই। আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়তে পছন্দ করি, ভালোবাসি, আমি কতটুকু সময় পড়ব? রাসূল বলেছেন তোমার ইচ্ছা, যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। তখন তিনি বললেন প্রথম একবার অর্ধেক সময়, তারপরে 3/1 সময়। এমনি করে করে রাসূলকে যখন বারবার প্রশ্ন করতে থাকলেন, তিনি রাসূল বললেন তোমার ইচ্ছা। এখানে আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কিসের ইচ্ছা? তোমার ইচ্ছা। তুমি যত বেশি দুরূদ পড়বে ততই তোমার জন্য কি কল্যাণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। যে দুরূদ আল্লাহ নিজে পড়ে, এখানে তো আপনি আমি কন্ডিশন দেওয়ার কোনো সুযোগ আছে? এরপরে তারা প্রশ্ন করেছে যে সম্মিলিতভাবে দোয়া করা, ওই যে একটু আগে আমি বললাম দোয়ার কথা, হ্যাঁ,
একটু আগে যে বললাম আমি দোয়ার কথা, আচ্ছা আপনারা বলেন নামাজের কি সীমিত সময় না প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে? নির্দিষ্ট সময় আছে, ওই সময় সীমা পর্যন্তই কিন্তু আপনি নামাজটা পড়তে। আমরা হয়তো বাংলাদেশের মানুষ মনে করি যে আজান দিলেই মনে হয় নামাজের সময় হয় না, আসলে কিন্তু সেরকম নয়। আজানের আগেই কিন্তু নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে তবে একটা কথা যেই সত্য কথা সেটা হলো আপনার আজানের সঙ্গে সঙ্গে আরে নামাজের পরে মোনাজাত যেটা, এটা কিন্তু নামাজের অংশ নয়, কিন্তু এই মোনাজাত করতে কোনো বাধাও নেই। এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, আপনার ভালো লাগবে আপনি ইচ্ছে মতো মোনাজাত করবেন, আপনার যদি ভালো না লাগে আপনি মোনাজাত করার দরকার নেই। আল্লাহ রাসূল বলছে মোনাজাত বলতে আপনার নামাজের পরে হোক কবরের পারে হোক, মোনাজাতটা অবশ্যই আমরা করতে পারবো, কারণ বাংলাদেশের মানুষের তৃপ্তি আসে কিসের মাধ্যমে? মোনাজাতের মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারবেন? আরো জোরে বলেন না, বুঝতে পারছেন? যারা মুনাজাত দেয় তারা আসলে কিন্তু সুন্নত নামাজ ছেড়ে কিন্তু মুনাজাত দেয় না। আপনারা বলেন আমরা যখন মুনাজাত করি, আমার দিকে তাকান, আমরা যখন মুনাজাত করি, যেমন ধরেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, পড়ার পরে আমরা কি করলাম? মুনাজাত দিলাম। আচ্ছা আমরা কি মুনাজাত দেওয়ার পরে 4 রাকাত যে সুন্নতি মুআক্কাদা এটা কি ছেড়ে চলে যায় নাকি আমরা পড়ি? পড়ি না? তাহলে মুনাজাতের সময় মুনাজাত করলে তো সুন্নাত বা বাকি যে নফল ইবাদতের ব্যাঘাত হওয়ার কথা না। এই যে এগুলো যদি জানার জন্য হয়ে থাকে তাহলে ওয়েলকাম, আর যদি না হয়ে থাকে তাহলে এগুলাই কিন্তু ফিতনা। এগুলাই কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবার আছেন, দাদার আছেন, আপনাদের সময় কি এত বৈষম্য ছিল? কথা বলেন। কিয়ামতের পূর্বক্ষণে 73টা দল হবে। কয়টা? আর যারা বলেন কয়টা? 72টা দল যাবে জাহান্নামে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে। কথা কি বুঝতে পারছেন? আরে ভাই আমি আল্লাহর কাছে দোয়া করব, দরখাস্ত করব, আমি কিভাবে করব? আল্লাহর কাছে হাত তুলে করব নাকি না করে করব? এটা আমার ব্যক্তিগত ইখতিয়ার। কিন্তু মোনাজাতের ক্ষেত্রে দ্বিমত পোষণ করবে, এটা তো বুঝে আসে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক কথিত মৌলবী আছে, তারা সুন্নত নফল পড়ার ক্ষেত্রে পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি অনেক জায়গায় দেখছি শুধু ফরজ করে বের হয়ে যায়। কি করে বের হয়ে যায়? আপনারা দেখবেন, এইদিকে তাকান, দেখবেন এখন বর্তমানে ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের ওয়াক্ত সুন্নত চেয়ে পড়ে না, হুজরা থেকে বের হয়ে জামাতে খাড়িয়ে যায়। আছে না নাই? এশার নামাজের সুন্নত ম্যাক্সিমাম, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি ইচ্ছে করে একটা সুন্নাতকে ছেড়ে দিবে সেই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। এটি কি আরা জানেননি? এটি হলো যারা ওই যে যাদের ফিতনা সৃষ্টি করার মন মানসিকতা আছে। আপনারা জানেন ভিতরের নামাজ কয়? 1 রাকাত। ভিতরের নামাজ কি? তাহলে এই আপনারা মুরব্বীরা, আপনাদের যুগের আলেমরা, উলামায়ে কেরামরা, পূর্বসূরি আইম্মায়ে কেরামরা, তারা কি সবাই ভুল করে গেছে? সাবধান হতে হবে আমাদেরকে। কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে ততই কিন্তু আমাদের মাঝে ফিতনা বাড়তেছে। আপনারা নতুন নতুন কোন শব্দ শুনে, কথা শুনে আমল থেকে দূরে যাবেন না। আপনারা আগে যেইভাবে আমল করেছেন সেই ধারাবাহিকভাবে আমল করে যাবেন। সুন্নতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বেশি করবেন। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায়। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি। কি করিনি? আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি। আল্লাহ গো, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো। কি করেছো? আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি কেউ অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করব। শোনেন, আমি আপনাদেরকে বলি, এখন যদি আমি বলি আপনারা অনেকে রাগ হবেন, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তারপর আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে বলেছে? আল্লাহ। আমি আপনাদেরকে বলি, এটা আমরা ইমাম শব্দের উপরে আসে কথাটা।
সব আলেম কি পিওর? সব আলেম কি রাইট? গত কয়দিন আগে, গত এক সপ্তাহ আগে আমার কথা শোনেন, কথা আমি কিন্তু এইরকম, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা জানেন আমি কিন্তু গল্প কাহিনী বলে সময় নষ্ট করি না। এই প্রশ্ন করার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। গত সপ্তাহে ঢাকা হেড অফিস থেকে একজন সিআইডি অফিসার আমাকে ফোন করলো, আমার খুবই ভক্ত। এখন তিনি আমাকে প্রশ্ন করলো যে হুজুর, আমি একটা কনফিউশনের মধ্যে আছি। কি? হুজুর, আমি যে ইমাম সাহেবটাকে ভালোবেসে তার পিছনে প্রতিনিয়ত নামাজ পড়ি হুজুর, আমি প্র্যাকটিক্যালি দেখেছি ইমাম সাহেবটার চরিত্রে দোষ আছে। কি ধরনের দোষ আছে? হুজুর, সে হারাম টাকা উপার্জনের সাথে লিপ্ত। আমি কি তার পিছনে নামাজ পড়তে পারবো? তখন আমি ওনাকে বললাম, আল্লাহ রাসূল বলেছেন, আমার কথাটা একটু মন দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুনুর। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন যেই ইমাম সাহেবকে আপনি পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বললেন, আপনার সকল দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন, সে নিজেই তো জান্নাতি না। তার নিজের আমলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সে আপনার দায়িত্বটা নিবে কিভাবে? আমার কথা কি বুঝে আসছে? গাড়ি কিন্তু ইনটেক জাপান থেকে ইম্পোর্ট করেছেন, কিন্তু ড্রাইভারটা অ্যাক্টিভ না। গাড়ি তুললে কি ঢাকা ছায়দাবাদ যে ফুসবেন নাকি তার আগে অ্যাক্সিডেন্ট হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কথা কি বুঝে আসছেন? আমি আপনাদেরকে বলি, এই আমার দিকে তাকান, মুরব্বী দাদা ভাই যারা আছেন, এখনকার যুবকদেরকে আমি কি বুঝাবো আমি জানি না। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন কোন মুসল্লি যদি, কোন মানুষ যদি এখানে ইমামের কথা উল্লেখ করে নাই, মুয়াজ্জিনের কথা উল্লেখ করে নাই, সাধারণ মুসল্লির কথা বলে নাই, আল্লাহর বান্দা রাসূলের প্রিয় উম্মত কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে বের হয়, আল্লাহর হাবিব বলেছেন সে যখন মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন মুসল্লি কিন্তু গোসল করে 11টায় গিয়ে মসজিদে হাজির। কোথায়? মসজিদে গিয়ে হাজির। কিন্তু খতিব সাহেব এমন সময় এসেছেন, তিনি কি করেছেন? মাত্র 2 রাকাত, তিনি 4 রাকাত যে কবলাল জুমা সেটাও পড়ার তিনি সুযোগ পাইলেন না। তিনি আলোচনার শেষে মুসল্লিকে সময় দিলেন, ওনাকেও সময় দিলেন। ইমাম সাহেবকে হেদায়েত প্রাপ্ত, হ্যাঁ ইনকেস 1 দিন 2 দিন হতে পারে। ইমাম সাহেবদের মাথা থেকে পা পর্যন্ত মুসল্লিদের জন্য শিক্ষা। আর এখনকার যে এত ডিজিটাল ইমাম সাহেব, আমি আপনাদেরকে বলি এটা আমাদের উপর আসে তো। এক মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সাথে অন্যায় করেছে, তিনি সাথে সাথে সেখান থেকে চলে এসেছে, যাচাই বাছাই ছাড়াই কিন্তু আরেকজন যে প্রবেশ করেছে। কোন আলেম যদি সেই মসজিদে না যাইতো তাহলে তার উপযুক্ত শিক্ষাটা পাইতো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলেন। একজন আয়োজন করলো, আমার দিকে তাকান, একজন আয়োজন করলো। আল্লাহ রাসূল বলেছেন যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল হতে পারে না, যেখানে গানের আসর হয় সেখানে কখনো মিলাদ চলতে পারে না, দোয়া চলতে পারে না। পারে? এখন একজন ইমাম সাহেব বলল আমি নামাজে তোমার এখানে বিয়ে পড়াতে পারবো না, আমি তোমার এখানে দাওয়াত খেতে পারবো না, কিন্তু আরেকজন এসে তার আগে হাজির। দুজনই কিন্তু ইমাম সাহেব।